নমস্কার বন্ধুরা, ঝুমার লাইফস্টাইল ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আর ভিডিওটা একটা লাইক করে দিও। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিচ্ছি। আজকের আমাদের গ্রামের মন্দিরে শীতলা পুজো, তাই প্রত্যেক বাড়িতে পান্তা হয়েছে। সকালের কাজ কমপ্লিট করে আমি বসে গেছি পুজোর জোগাড় করতে, কারণ মন্দিরে তো পুজো নিয়ে যেতে হবে, তাই না? প্রথমে আমি এই যে ফলগুলো ধুয়ে নিচ্ছি। ফলগুলো সব আমি গোটা গোটাই দেব, কারণ পুজো হবে 12টা থেকে, তো বিকাল পর্যন্ত হবে। কেটে দিলে পুজোর জিনিসগুলো খারাপ হয়ে যেতে পারে। আর আমি কিছু ফল কাটবো বাড়ির মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাদের এই শীতলা মন্দিরে দুধ কলা দিয়েও পুজো দেয়, আবার এই যে মিছরির জল দিয়েও পুজো দেওয়া হয়। আমরা এখানে মিছরির জল দিয়েও পুজো দেব, আবার দুধ কলা দিয়েও পুজো দেব, কারণ মা মনসাও আছে থানে। এখন আমি আমার বাড়ির মায়ের কাছে পুজো দিচ্ছি। আর পেখমকে তো আমি খাইয়ে দিয়েছি, ও এখন খেলা করছে বারান্দায়, অন্যায় করছে। এই মন্দিরে আমাদের দুটো পাড়ার লোকেরা পুজো দেয়, কারণ আরেকটা বড় মন্দির আছে, তারও পুজো হবে, পঞ্চানন পুজো। সেই ভিডিও ব্লগটাও আমি তোমাদেরকে দেখাবো। ওখানে আমার পেখমের মানসিক আছে। এই যে আমি শঙ্খ বাজালাম, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপরেই চলে যাচ্ছি পুজো দিতে। আমি আমার মেজো এই যাচ্ছি, আর আমার শাশুড়ি মা পেখমকে কোলে নিয়েছে। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, বাইরে বেরোনোই যাচ্ছে না। দেখো, তবুও খালি পায়ে যেতে হচ্ছে, কারণ পুজোর প্রসাদ নিয়েছি না। পুজোর প্রসাদ নিয়ে জুতো পরে যেতে নেই তো। এই যে আমি মাথায় ঘুমটা দিয়ে ফেলেছি, রোদ এতটাই। আর এই মন্দিরের কাছে চলে এসেছি। আমার পেখম আমার কাছে আসবে বলে কাঁদছিল ওর ঠাম্মির কোল থেকে, কারণ ও মনে করেছে আমি কোথাও চলে যাচ্ছি ওকে ছেড়ে। আর ওই যে ওখানে আমি দাঁড়িয়ে পড়েছি, ওখানে পুজোর চাঁদা নেওয়া হচ্ছে আর নাম লেখানো হচ্ছে। আর এখানে হোম হবে। আর এই যে আমাদের শীতলা মায়ের মন্দির। এখানে অনেক ঠাকুরই আছে, বাবা পঞ্চানন আছে, শীতলা মা আছে, মনসা আছে, কালী ঠাকুর আছে, সবই আছে। আজকে শীতলা মায়ের পুজো। প্রত্যেক বছরই আমাদের এই থানে শীতলা পুজো হয়, ঠান্ডা করানো হয়, পান্তা করা হয়। পান্তার সঙ্গে আলু ভাজা, কেউ ভাতে দেয়, খাওয়া হয়। না ওখানে যে হাত না না ইয়েতে কত লোক ডালা দিয়ে গেছে দেখো।
ঠাকুরগুলো নতুন করে করেছে তো, ঠাকুরগুলো একদম কি সুন্দর দেখাচ্ছে। তারপরে রেখমকে নিয়ে এলাম প্রণাম করানোর জন্য। ও তো বাবা পঞ্চাননের দিকে তাকিয়েই আছে, ভয় পাচ্ছে। জল আনিনি আমি, তারপরে এই যে পাশে এই ঠাকুরটাকে বলা হয় গাজী সাহেব, এখানেও পুজো দেওয়া হচ্ছে। তারপরে আমি বিকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। এই যে বললাম না যে আমাদের বাড়ির সামনে রাস্তায় বিকালবেলা সব বাচ্চারা খেলা করে আর আমরা বসে থাকি। এই দেখো বাচ্চারা খেলা করছে আর এই সব বসে আছে, বসে গল্প করা হচ্ছে। আর আমি এখানে একটা কাগজ বিছাই, ওই কাগজে রেখমকে নিয়ে বসে থাকি, ওকে খেলনা দিই, ও খেলা করে এই কাগজের উপরে। আরও বাচ্চারা এসে বসে, ছোট ছোট বাচ্চারা। আর এটা দেখতে পাচ্ছ, এটাকে জালি বলে, সাবান দিয়ে মাখা হয়। এইটা একটা অংশ, এটাকে জোড়া হবে। এই যে কাঁটা, এটা দিয়েই বোনা হয় জালিটা। আর এই যে জালিটা কমপ্লিট হয়ে গেছে। এই জালি আমাদের পাড়ার একটা জাগনে তৈরি করে বিক্রি করে। এই যে কমপ্লিট হয়ে গেছে, দেখো। যে যেমনটা চাইবে তার তেমনটাই করে দেবে। বিভিন্ন রঙের সুতো দিয়ে বোনা হয়। আর এই যে আমার মেয়ে বসে বসে খেলা করছে, আর পাশে একটা বাচ্চা ছেলে এসে বসেছে, সেও খেলা করছে। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।